আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ। আর গাইস দেখেন একটা হেলিকপ্টার, বাংলাদেশের মাছ, ইচা মাছ এবং এভরিথিং যা যা দরকার। পিছনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিং বলতে গেলে যে একটা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন, খানা কিনে কিনে ওদেরকে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই কম বেশি ভালো আছেন। তো আজকে আছি আমরা ইটালিতে, মানে হচ্ছে ইরাক কুর্দিস্তানে। তো ইরাক কুর্দিস্তান কম ইটালির মতোই। তো আজকে আপনাদেরকে ইরাক কুর্দিস্তান কিছু জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে। আর এখন আমি মূলত আছি ইরাক কুর্দিস্তান বাজারের মধ্যে। তো ওই বাজারের মধ্যে কয়েকটা স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর এখন আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে ইরাক কুর্দিস্তান বাজারের মধ্যে সবচেয়ে উঁচু একটা জায়গা। এইখান থেকে মূলত ইরাক কুর্দিস্তান যে বাজারটা আছে, এই বাজারের সম্পূর্ণ যে একটা ভিউ আছে, এই ভিউটা এই জায়গা থেকে দেখা যায়। আর এখন আমরা বর্তমানে যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে কুর্দিস্তান বাজারের মধ্যে মেইন পয়েন্ট। মানে এইখানের মধ্যে যত মানুষ আছে সবাই আসে এখানে হাজির হই, মানে ঘোরাঘুরি করার জন্য বা ছবি ফটো তোলার জন্য মূলত এই জায়গার মধ্যে আসে। আর এখানে আমাদের একটা ঝর্ণা আছে। আর গাইস বিশেষ করে এই জায়গার মধ্যে অনেকগুলো কবিতর আছে, কবিতর খেয়ে ওইখানে বাচ্চারা কি করে যে দানা কিনে কিনে ওদেরকে খাওয়ায়, যার কারণে এখানে কবিতরগুলো এখানে এসে জমা হয়ে। দেখেন এখানে অনেকগুলো কবিতর বসে, আর পাশে হচ্ছে আমাদের ঝর্ণা। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালির মতো ঘুরিটা। বিশেষ করে এখানে মানুষ আসার কারণ হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে আর মূলত এই গড়িটা আছে, যার কারণে এখানে অতিরিক্ত মানুষ বেশি আসে। আর গাইস আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আজকে সম্পূর্ণ রাস্তা বন্ধ। তো আজকে রাস্তা বন্ধ করে দেখেন এখানে কাপড়ের দোকান আছে, ওইখানে বাজার আছে এবং এভরিথিং মোবাইল ফোনের দোকান। আর গাইস দেখেন একটা হেলিকপ্টার, ও মাই গড সেই। তো বিশেষ করে আমাদের এখানের মধ্যে বাজারের মধ্যে শুক্রবারে সব কিছু রাস্তা বন্ধ থাকে। বাজারের মধ্যে যতটা রাস্তা আছে গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ রাস্তাটা বন্ধ থাকে, ঠিক আছে? যার কারণে আমাদের এখানে এই একটা মেলা জমে, এখানে হচ্ছে কাপড়ের মেলা। আর বিশেষ করে আর সামনে গেলে আমরা একটা বাজার দেখতে পারবো, যেটা হচ্ছে বাংলাদেশের বাজার। তো বাঙালি একটা বাজার আছে, আর বাঙালি বাজারটা মূলত এই 8টা থেকে 1টা পর্যন্ত বাজারটা থাকে জমজমাট। আর বিকেলে যে বাজারটা জমে এটা অত জমজমাট থাকে না, কারণ 1টা বাজে সবাই দোকানপাট বন্ধ করে সবাই নামাজে চলে যায়। তারপর আর বিকেলে এসে আর দোকানটা খুলে না। বাংলাদেশের বাজারের মধ্যে এসে পড়েছি। এই যে দেখেন বাংলাদেশে পেঁয়াজ, রসুন, এই যে আলু, মানে বাংলাদেশের বাজারের মধ্যে যা যা থাকে সব এভরিথিং এখানে পাওয়া যায়। ইরাকের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বাজার। এই রান্নার জন্য যা কিছু দরকার এইখানে সব কিছু পাওয়া যায় বাংলাদেশের, ঠিক আছে? এখানে এটা মূলত এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের, কিন্তু আমরা যদি 12টার দিকে আসতাম তাহলে একটু বড় একটা বাজার দেখতে পারতাম। কিন্তু বিকেলে পরে যে বাজারটা বসে সেটা কিন্তু খাবারের বাজার। এখানে মানে আমাদের বাংলাদেশের মাছ, ইচা মাছ এবং এভরিথিং যা যা দরকার সব কিছু এখানে বিক্রি করে। আর ওইদিকে হচ্ছে কাপড়ের দোকান, যত পুরনো কাপড় আছে আমাদের গুলিস্তানের মতো, গুলিস্তানে যত কাপড় বিক্রি হয় পুরনো কাপড় ওই দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে সবচেয়ে গুলিস্তানে যে কাপড়গুলো বিক্রি হয় কম দামে এখানে বিক্রি হয়। আর মূলত আজকে পুরনো বাজার হচ্ছে আপনার এই জায়গাটা দোকান দিয়ে ভরে রাখতে হচ্ছে। আজকে শুক্রবারের মধ্যে সব রাস্তা ব্লক করে আমাদের এখানে দোকান পার উঠে, ঠিক আছে? মূলত শুক্রবার আসতেই সম্পূর্ণ বাজারটা পুরো দোকান দিয়ে ভরাট হয়ে যায়, ঠিক আছে? মানে এই আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতে পারবেন সেকেন্ড হ্যান্ড দোকান, কাপড়ের দোকান, মোবাইলের দোকান এবং এভরিথিং সব কিছু দোকান শুক্রবার আসতে এই জায়গাটার মধ্যে ভরাট হয়ে যায়। আর গাইস আমার পিছনে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিং বলতে গেলে যে একটা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আজ থেকে কোটি কোটি হাজার বছর আগের। এই এখানের মধ্যে ব্রিটিশ আমলের রাজারা বসবাস করতো। এখানের মধ্যে এখন বর্তমানে কেউ বসবাস করে না, এখন বর্তমানে এই জায়গাটার মধ্যে কাউকে প্রবেশ করতেও দেয় না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা, ওইদিকে অনেক দূর জায়গা রয়েছে, ওইদিকে অনেক দূর জায়গা রয়েছে। আর এটা হচ্ছে ছোটো একটা পার্ক। তো আজকের এই ব্লগটা মোটামুটি হাই বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো আজকের এই ব্লগটা এখন পর্যন্ত। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আর দ্বিতীয় নাম্বার ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।